বিসমিল্লাহির রহমানির রহিম। বিদ্যাবাড়ি ফেসবুক লাইভ থেকে আমি মোহাম্মদ প্রবল শরীফ। আপনারা যারা ফেসবুকের সাথে সংযুক্ত আছেন আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং আমার কথাবার্তাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন বলে আমি আশা করি। আর আমিও আপনাদের ভালোবাসা এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আপনারা ইতিপূর্বে আমিও বিদ্যাবাড়ির অনেক ফেসবুক লাইভ দেখেছি, তাতে লাইভের ভেতরে একটার ভেতরে বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করা হয়। ফলে আমার কাছে মনে হলো যে আমরা বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করলে দেখা যায় যে কোনো একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আমরা নিতে পারি না। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমি আজকে একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। পরে হয়তো আমি যখন ফার্দার ফেসবুক লাইভে আসব তখন আপনাদেরকে আর একটা বিষয় নিয়ে, কিন্তু আমি যে বিষয়টা একটু চাই যেটা হচ্ছে যে আজকে আমি যদি আপনাদের সাথে আলোচনা করি আমরা, সেটা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে একদম আপনারা ক্লিয়ার হতে পারবেন বলে আমি আশা করি। সেটা হচ্ছে আমি বিন্যাস নিয়ে আজকে আলোচনা করতে চাই। বিন্যাস একটা জটিল অধ্যায়, উচ্চতর গণিতের অধ্যায়। তো এই অধ্যায়ের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সে অধ্যায়গুলো হচ্ছে যে ভিন্ন ভিন্ন থাকে। তো আমি আজকে বিন্যাসের 6টা নিয়ম আছে, আমি আপনাদের সবাইকে এই 6টা নিয়ম ভালো করে শেখাবো। তো যে বিষয়টা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আজকে তোমাদেরকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা আমি ইতিপূর্বেই আলোচনা করেছি, সেটা হচ্ছে বিন্যাস। এটা বিসিএস এ কমবারই আসছে, বাট কমবার আসলেও এটা পরীক্ষায় আসে। তোমরা একদম ঠান্ডা মাথায় 6টা নিয়ম আমি এক এক করে বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, শুনলেই হবে। দেখো বিন্যাসের বিষয়টা কি, আগে বিন্যাস বিষয়টা একটু বুঝি। সেটা হচ্ছে যে নির্দিষ্ট সংখ্যক, আমি কথাটা একটু লিখে দিচ্ছি, নির্দিষ্ট সংখ্যক জিনিস থেকে এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। কয়েকটি, হ্যাঁ, কয়েকটি বলতে আংশিক আর কি, যে বোঝায় কয়েকটি বা হচ্ছে সব কয়টি, হ্যাঁ, সবকটি একবার নিয়ে যত প্রকারে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে বিন্যাস বলা হয়। তোমরা এই কথাটা খুব মনে রাখবে, সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে সাজানো, এই কথাটাই হচ্ছে কথা, সাজানো। তোমরা এক কথায় মনেও রাখো, সেটা হচ্ছে যে বিন্যাসের সমর্থক শব্দ হচ্ছে সাজানো। এটা একদম সিম্পল কথা, তোমাদেরকে যেটা মানে কনফিউজ করে, ঝামেলা করে, সেটা হচ্ছে সাজানো। হ্যাঁ, তো সাজানো যে বিষয়টা, আর এটার ইংরেজিটাও হচ্ছে ইংরেজিটা হচ্ছে পারমুটেশন। হ্যাঁ, PERMUTATION, পারমুটেশন। হ্যাঁ, পারমুটেশন। তোমরা এখানে যে বিষয়টা একটু মনে রাখো সেটা হচ্ছে, প্রথম কথা সাধারণত 3টে কথা মনে রাখো। এটা বর্ণ সাজাতে বলে, হ্যাঁ, বর্ণ সাজাতে বলে। আর 2 নম্বরে হচ্ছে অঙ্ক সাজাতে বলে, হ্যাঁ, অঙ্ক সাজাতে বলে। 3 নম্বর একটা অপশন আমি রাখলাম, অন্যান্যগুলোও সাজাতে বলে, ঠিক আছে, অন্যান্য। বাট মূলত এই 2টা জিনিসই থাকে বিসিএস এর ক্ষেত্রে। তোমরা একদম সিম্পল, সে বিষয়টা হচ্ছে যে বর্ণ আর অঙ্ক সাজাতে বলে। কেমন, আমরা একটু ফিরে যাই, আমাদের প্রশ্নে ফিরে যাই। কি প্রশ্ন হয় দেখো, তোমরা যে বিষয়টা হয় এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা, সে বিষয়টা হচ্ছে, দেখো যে বিষয়টা, এই কথাগুলো একটু মনোযোগ করে এক এক করে যাবে। দেখো এই অঙ্ক আছে, দেখো এখানে বলছে অঙ্কগুলো প্রতিবার একবার নিয়ে 4টি অঙ্কের, এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে বলছে যে 4টি অঙ্কের কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা হবে। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে, যেহেতু বিসিএস এর মানে আমাদের 1 ঘন্টার ক্লাস, সেই জন্য কম করে দিচ্ছি। বাট তোমাদের যে বিষয়টা হচ্ছে পরে যখন ক্লাস হবে সেই ক্লাসের ভেতরে একাধিক এক্সাম্পল দেওয়া হবে। দেখো
এখানে ওই যে আমরা বলছি যে বর্ণ আর অঙ্কগুলো সাজাতে বলে, দেখো এখানে ওই যে অঙ্কগুলো সাজাতে বলছে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, 6টা অঙ্ক আছে, তার থেকে 4টা অঙ্ক নিতে বলছে। কথাটা হচ্ছে 6টা থেকে 4টা নিতে বলছে। তার মানে এইটা হলো প্রথম প্রশ্ন, মানে একটা কৌশল। সেটা হচ্ছে আমরা 6টা কৌশলের কথা বলছিলাম, তার প্রথম কৌশলটা হচ্ছে এটা, তোমাদেরকে মনে রাখতে হবে। এটার সূত্রের বিষয়টা হচ্ছে এখানে আর একটা বিষয়ও খেয়াল করা, সেটা হচ্ছে যে ভিন্ন ভিন্ন জিনিস থাকবে, ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, ভিন্ন ভিন্ন জিনিস, জিনিস বলতে অঙ্ক মানে অঙ্ক থাকতে পারে, বর্ণ থাকতে পারে। ভিন্ন ভিন্ন জিনিস যদি হয়, সেখান থেকে তোমাদেরকে 1 নম্বর প্রথম কথাটা একটু মনে রাখতে হবে যে n সংখ্যক ভিন্ন 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 জিনিস থেকে প্রত্যেকবার আর সংখ্যক, হ্যাঁ, আর কিন্তু এখানে মনে রাখতে হবে এই 8টা n এর থেকে সমান বা ছোট হবে। হ্যাঁ, আর সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা, হ্যাঁ, বিন্যাস জিনিস নিয়ে তোমরা এই 6টার কথা বলছি, 6টা সূত্রের এই প্রথম সূত্রটা একটু মনে রাখো। সেটা হচ্ছে বিন্যাস সংখ্যা, এটা 1 নম্বর। হ্যাঁ, বিন্যাস সংখ্যাটা কি হবে, এরকম এনটা মাথার কাছে, পি আর এটা পায়ের কাছে, সেটা হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই কথাটা তোমরা একটু মনে রাখো, এই সূত্রটা একদম মুখস্থ রাখতে হবে। এখন দেখো এখানে যে বিষয়টা হচ্ছে, এইটা একটু মনে রাখতে হবে, যে কথা আমরা বলছিলাম ওই সূত্র তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে 6টা আছে, 6টা থেকে আমাদেরকে যেটা হলো বিন্যাস সংখ্যা, তার মানে 6 থেকে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হলো, দেখো এখানে যে বিষয়টা, প্রথম কথা হচ্ছে এখানে 6টা আছে, 1 2 3 4 5 6টা আছে, সেখান থেকে নিতে পারবে 4টা। এইটা নিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা কত হবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে প্রথমে, দেখো 6p4 এই হলো আমাদের সূত্র, ইজুকাল টু, আমরা একটু আগে দেখে আসছি যে এটা হলো n ফ্যাক্টোরিয়াল, মানে 6 এর ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে 6 - 4 এইটার ফ্যাক্টোরিয়াল। এক এক করে তোমরা 6টা মুখস্থ করবে, আমরা একটু আগে যেখানে দেখাই আসছিলাম সেটা তোমাদের মুখস্থ করতে হবে, এটা হলো বিষয়। এখন দেখো এখান থেকে আমাদেরকে একটু ভাঙানোর কৌশলটাও শিখতে হবে। আমি ভাঙানোর কৌশলটা হচ্ছে, তোমরা মনে রাখো, যত ফ্যাক্টোরিয়াল থাকে তত থেকে 1 কম করে করে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। তার মানে 6 ফ্যাক্টোরিয়াল সেই বিষয়টা হবে 6, তারপরেরটা 1 কম 5, তারপরেরটা 1 কম 4, তারপরেরটা 1 কম 3, তারপরেরটা 1 কম 2, তারপরেরটা 1 কম 1, 1 পর্যন্ত যাইতে হবে। তোমরা এই কথাটা একটু মনে রাখো, এটার উচ্চারণটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়ালকে ভাঙানোর কৌশলটা হচ্ছে 1 কম করে করে একদম 1 পর্যন্ত যেতে হবে। আর এখানে যেটা হয়, দেখো এটা 2 এর ফ্যাক্টোরিয়াল হয়, তো আমি একবারে 2 এর ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1 এই ভাঙাই ফেললাম বিষয়টা। তাহলে 2 × 1 করলে তাহলে 2 2 কেটে যায়, তাহলে এখানে দেখো থাকে কত, 6 × 5 × 4 × হচ্ছে 3, তাহলে এখানে থাকে হচ্ছে 5 6 30, আর 3 × 6 30, 360। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে গ। এটা একটা টেকনিক, তোমাদেরকে 6টা টেকনিক শেখানো হবে, কেমন? তো আমি আশা করি 6টা তোমাদেরকে বোঝানো হবে। আমরা দ্বিতীয় নিয়মে যেতে চাই, তোমরা বুঝতে পারছো আমি আশা করি। দ্বিতীয় নিয়মে আমরা চলে যাই। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখি, দেখো দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখি। এখানে দেখো, এখানে যে আমাদের কথা হচ্ছিল যে আংশিক বা সবগুলো, তো এখানে 3টে বর্ণ আছে, তোমরা খেয়াল করো, 3টে বর্ণকেই নিতে বলছে, তাহলে কত প্রকারের বিন্যাস করা যাবে এই কথা বলছে। এটা একদম সহজ, মনে রাখো যে সবগুলো যদি নেওয়া হয় তাহলে আমাদের যে বিষয়টা করতে হয়, আমরা যে সূত্র আগে শিখেছি সেই সূত্র দিয়েও হবে, আর না হলে ডিরেক্ট একদম 3 ফ্যাক্টোরিয়াল, এটাও একভাবেই আমরা করতে পারি। তার মানে দেখো 3টা থেকে আমরা যদি হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে 3টা থেকে যদি আমরা নেই, দেখো সবগুলো যদি নেই, কথাটা মনে রাখতে হবে 3p3 এটা যদি নেই, তাহলে এটা ডিরেক্ট 3 ফ্যাক্টোরিয়াল, এই কথাটা মনে রাখলে হবে। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 × 2 × হচ্ছে 1, তাহলে 6 হবে। তোমরা অনেকেই উত্তর করেছো। তার মানে বিষয়টা হচ্ছে যে 2 নম্বর যে সূত্রটা আমি লিখতে চাই সেটা হচ্ছে 6 উপায়। হ্যাঁ, 6 উপায়। তোমরা
অনেক উত্তর দিয়েছো 6 উপায়, এটা সঠিক কথা যে 3টা আছে, 3টা থেকেই আমরা সবগুলো নিয়েছি, অর্থাৎ সবগুলো যদি হয় তাহলে হচ্ছে যত থাকে ততর ফ্যাক্টরিয়াল, কথাটা এরকম কিছু। হ্যাঁ, তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। অর্থাৎ আমি যদি সূত্রের কথা এখানে লিখি, দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে 2 নম্বরটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কথাটা হবে সবগুলো জিনিস নিয়ে, এখানে যেটা হচ্ছে যে জিনিস থেকে সবগুলো 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 জিনিস, জিনিসটি npn সমান হচ্ছে n এর ফ্যাক্টরিয়াল, এই কথাটা হচ্ছে দ্বিতীয়টা। এটা হলো 2 নম্বরটা। আমি 6টা এক এক করে দেখাবো, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার কাছে খুবই ভালো লাগে দ্বিতীয় কৌশলটা আমরা বুঝতে পারছি। আমরা তৃতীয় কৌশলে যাই, এটা বুঝতে পারছি। তৃতীয়টা একটু দেখো, এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে একটা একটা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। এই 6 অঙ্কগুলোর মধ্যে বলছে যে সংখ্যা গঠন করা যাবে, বিষয়টা এরকম কিছু, তাই না? 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 6টার ভেতরে যেটা হচ্ছে এখানে নতুন যেটা হয়েছে সেটা হলো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে 3 আছে হচ্ছে 2টা, আর হচ্ছে সরি আমি 2 6, হ্যাঁ, এখানে থেকে যেটা হচ্ছে যে 3 আছে 2টা, 4 আছে হচ্ছে ভিন্ন নাই, তাই না? কিছু কিছু পুনরাবৃত্তি হচ্ছে, এইটাই তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মের বিষয়টা একটু তোমাদেরকে খেয়াল করতে হবে, যে এখানে কথাটা হচ্ছে 3 নম্বর সূত্র, এটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে n সংখ্যক জিনিসের মধ্যে এই কথাটা একটু মনে রাখতে হবে, মধ্যে p সংখ্যক p সংখ্যক হচ্ছে এক রকম, তাই না? এক রকম q সংখ্যক দ্বিতীয় রকমের এবং r সংখ্যক তৃতীয় রকমের এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন হলে বিন্যাস সংখ্যা, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। বিন্যাস সংখ্যা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা তোমরা একটু মনে রাখবে। আবারও বলা, তাহলে দেখো এখানে বিষয়টা হচ্ছে যেটা হলো বিন্যাস সংখ্যা, এখানে যেটা হলো বিন্যাস সংখ্যা, তাহলে বিন্যাস সংখ্যা তার মানে দেখো এখানে 6টা আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 3 আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, আর 4 আছে 3টা, তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি ভাঙাই তাহলে দেখো এটা 6 5, তারপর হচ্ছে 4, তারপর এই 3 ফ্যাক্টোরিয়াল ভাঙাই রাখি, এখানে 2 × 1 ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, আর ভাঙাতে চাই না, তাহলে দেখো এটা 6 × 5 ইন্টু হবে 2, তাহলে 5 6 30, 30 দ্বিগুণী 60, এইটা হবে সঠিক উত্তর হচ্ছে 60। হ্যাঁ, তোমাদেরকে না পড়ার থেকে আমি 6টা নিয়ম একটু এক এক করে দেখাতে চাই। মূলত এখন পর্যন্ত বিসিএস এ এই একটা বিষয়ের উপরই প্রশ্ন হয়েছে, সেটা হচ্ছে তোমরা দেখো অন্য বিষয়ের উপরে ওরকম প্রশ্ন হয় নাই, তো তারপরেও হবে না এই কথা বলা যাবে না, হতে পারে। এটার জন্য আমরা এই বিষয়গুলো একটু ভালো করে বুঝি। এটা 60, আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো আমি আর একটা অঙ্কে যাই, সেটা হচ্ছে এটা একটু তোমরা আমাকে করে দাও তাহলে হবে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাই হচ্ছে 35তম বিসিএস এ আসছে, এটা হচ্ছে 35তম বিসিএস এই প্রশ্নটাই হচ্ছে 35তম বিসিএস এ আসছে। তো যে বিষয়টা হলো যে এটা খুবই, তোমরা এটা বুঝতে পারলেই হবে, ঠিক আছে? কত গুণ সেইটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা ক্যালকাটার বিন্যাস সংখ্যা, ক্যালকাটা CALCUTTA এর বিন্যাস, হ্যাঁ বিন্যাস, দেখেন আমরা একটু আগে বলছি যে প্রথমে হলো 2টা 4টা 6টা 8টা, 8টার ভেতরে হচ্ছে
এ আছে দুইটা আর হচ্ছে টি আছে দুইটা, তার মানে বিষয়টা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে সিও আছে দুইটা, তাই না? তাহলে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হলো 2 ফ্যাক্টোরিয়াল। বিষয়টা এরকম, যে কটা রিপিট থাকে আমরা একটু আগে দেখেছি, কেমন? আর তোমরা অনেকে উত্তর দিয়েছো। পরে হচ্ছে আমেরিকা, আমেরিকা, হ্যাঁ আমেরিকা, আমেরিকা এর বিন্যাস এটা হবে হচ্ছে দেখো 2 4 6 7টা, 7টার ভেতরে এ আছে দুইটা, তাই না? তাহলে এইটা হলো 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন কত গুণ সেটা দেখো, গুণ বের করার জন্য আমাদেরকে যেটা হলো ভাগ করতে হবে। তাহলে দেখো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আমরা ভাগ করব, দেখো ভাগ করব, ভাগ করলে কি হয় দেখো, ভাগ করি, ভাগ হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে ভাগ করা মানে উল্টোই গুণ করা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল উপরে যাবে, নিচে হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এখন এই ক্যালকুলেশনটা তোমাদেরকে একটু শিখতে হবে। সেটা হচ্ছে দেখো আমি একটু উপরে করে দেখাই, যে উপরে করার বিষয়টা একটু দেখো। উপরে আমার, নিচে তো লেখার জায়গা নেই। তাহলে এখানে দেখো উপরে থাকে আমি 8 ইন্টু হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল, আর ভাঙাবো না। আর এটা 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 এর ফ্যাক্টরি একটা রেখে দিই, ইন্টু এটা 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালকে আর ভাঙাবো না। এটা বাজারের গাইডে যেটা করা সেটা হচ্ছে যে বড় করে ক্যালকুলেশন করা, কিন্তু আমাদের কাছে তো ক্যালকুলেটর থাকবে না। তাহলে এই 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল, এই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কাটি, তাহলে 8কে ভাগ করব হচ্ছে 4 দ্বারা। তাহলে দেখো এটা তোমাদের মুখস্থ বিষয়টা, যদিও সঠিক উত্তর হবে হচ্ছে এটা 2। তাহলে 2 গুণ হবে সঠিক উত্তর। হ্যাঁ তোমরা অনেকেই উত্তর দিয়েছো। আচ্ছা আমি তৃতীয় নিয়মে যেতে চাই, ঠিক আছে? তৃতীয় নিয়মে যেতে চাই, সেটা হচ্ছে দেখো আমরা একটু প্রশ্নে আসি তাহলে সুবিধা হবে। তৃতীয় নিয়মে যাই। এখানে একটা বিষয় দেখো, কিছু কিছু শর্ত দেয়া থাকে। সেই শর্তটা কি? শর্ত দেখো এখানে বলছে যে আর দুটি আর এবং দুটি এ, এখানে কথাটা একটু খেয়াল করতে হবে। এরকম কিছু শর্ত দেয়া থাকে, দুটি আর দুটি এ একসঙ্গে রেখে অ্যারেঞ্জ এই শব্দটিকে কতভাবে সাজানো যায়, ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে দুইটা এ একত্রে থাকবে। এখানে প্রথম কথা হচ্ছে যে দুইটা এ একত্রে থাকবে, তার মানে এ এ এইটা একত্রে থাকবে, আর দুইটাও একত্রে থাকবে, কেমন? এই আর দুইটাও একত্রে থাকবে। তাহলে থাকে হচ্ছে এন জি ই। তো এরকম যখন শর্ত থাকবে, দেখো এইখানে যে কথাটা বলছে এই কথাটা একটু খেয়াল করতে হবে। একসঙ্গে রেখে, হ্যাঁ একসঙ্গে যখন রাখার কথা বলা হয়, তখন যেই কাজটা একটু করতে হয় সেটা হচ্ছে যে আমাদেরকে এটাকে একটা ওয়ার্ড ধরতে হয়। তাহলে এখানে দেখো যে বিষয়টা হচ্ছে, আমরা এই দুইটা একে একটা ওয়ার্ড ধরবো, দুইটা আরকে একটা ধরবো, তাহলে আর থাকে হচ্ছে 3টা। তাহলে দেখো এখন যে বিষয়টা হচ্ছে, এই কৌশলটাই তোমাদেরকে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে যখন একসঙ্গের কথা বলে, একসঙ্গের কথা যখন বলে তখন সেটাকে একটা ওয়ার্ড করতে হয়। তাহলে দেখো দুইটা একে একসঙ্গে বলছে, তাহলে দুইটা একে আমরা একটা ধরছি। আবার দুইটা আর কে বলছে, তাহলে দুইটা আর কেও আমাদেরকে একটা ধরতে হবে। এই একটা টেকনিক তোমাদেরকে শিখতে হবে, শিখলে তাহলে এটা পাস হয়। তাহলে তোমরা দেখো এখন 5টা থেকে 5টা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। তাহলে আর কিছুই না, আমরা একটু আগেই শিখেছি যে যখন এরকম ভিন্ন ভিন্ন হয় তখন সবগুলোই যখন নিতে হয় তখন কিন্তু সবগুলোই বলছে। তাহলে আমরা যেটা হবে 5টা থেকে, এখানে যেটা হয়েছে সেটা হলো যে আমাদেরকে হলো 5টা থেকে হলো 5টা নিতে হবে। তাহলে এটা 5 এর ফ্যাক্টোরিয়াল। আর এটা একটা সহজ এক্সাম্পল তোমাদেরকে আমি দিয়েছি, ক্লাসে হয়তো আরো বিস্তারিত বোঝানো হবে। সেটা হচ্ছে যে বিষয়টা হলো যে কখনো কখনো এটা এ দুইটা যেগুলোকে একত্রে রাখতে বলবে সেটার বাহিরেও হয়তো নতুন থাকবে, তো তখন তাদের নিজের ভেতরে যেটা হবে সেটাকে গুণ করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো এ দুইটাকেও যখন রিঅ্যারেঞ্জ করব তখন সেটা নতুন রূপ নিবে না, সেই জন্য গুণ করতে হবে না। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 5 এর ফ্যাক্টোরিয়াল মানে তোমরা গুণ করো, তাহলে এটা 5 4 ইন্টু হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1। তাহলে দেখো এটা গুণ করো, গুণ করলে এটা 120 হয়। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, যারা উত্তর দিয়েছো ধন্যবাদ। তোমাদের নামগুলো আমরা অন্য একটা বিষয়ে তাহলে যেতে চাই। সেটা হচ্ছে এই বিষয়টা তো আমরা বুঝতেই পারছি যে একসাথে রেখের বিষয়টা। পরে দেখো আর কি হয় বিষয়টা। এখানে যেটা আসছে এটা নতুন একটা কথা আসছে। এখন যখন বলছো যে একত্রে পাশাপাশি রেখে, এখন এখানে হয়েছে এটা পাশাপাশি রাখতে পারবা না, না রেখে। দেখো
না রেখে বলছে ভাওয়েল শব্দটিকে, তার মানে একত্রে রেখেও হতে পারে আবার না রেখেও হতে পারে, কতভাবে সাজানো যায়। এইটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যখন একত্রে না রেখে বলে তখন হচ্ছে একত্রে না রেখে বের করার সরাসরি কোনো সূত্র নাই। তাহলে যেটা হচ্ছে প্রথমে হলো আমাদেরকে যেটা করতে হবে, ডিরেক্ট বিন্যাস সংখ্যা বের করতে হবে। কেমন? ফেসবুকে থাকবে, তোমরা দেখতে পারবে। কেমন? তো যে বিষয়টা হচ্ছে আমি যেটা বলার, দেখো পাশাপাশি না রেখে বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ সেখানে। তাহলে যেটা পাশাপাশি না রেখে যখন হবে তখন যে বিষয়টা হলো, প্রথমে আমাদেরকে যেটা হলো যে মোট বিন্যাস সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো মোট বিন্যাস সংখ্যা প্রথমে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো মোট বিন্যাস সংখ্যাটা বের করতে হবে। বিন্যাস সংখ্যা মোট, হ্যাঁ, মোট বিন্যাস সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যা এটা বের করতে হবে। মোট বিন্যাস বলতে এটা সব চলে আসবে, সেটা হলো মোট বিন্যাস সংখ্যা। দেখো এখানে 5টা আছে, তার মানে মোট বিন্যাস সংখ্যা সেটা তাহলে এটা 5 ফ্যাক্টরিয়াল হবে। 5 ফ্যাক্টরিয়াল হবে। 5 ফ্যাক্টরিয়াল তোমরা যদি ভাঙাও তাহলে দেখো এটা হয় কত, 5 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1, এটা 120। হ্যাঁ, এটা হলো মোট। এটার ভেতরে পাশাপাশি রেখে না রেখে সব চলে আসছে। কেমন? তো যেখানে যেটা হয় এবার হলো পাশাপাশি না রেখে, তাহলে আমাদেরকে যেটা হলো পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা বের করতে হবে। দেখো পাশাপাশি, পাশাপাশি এখানে একটু কথাই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে ভাওয়েলগুলো পাশাপাশি, হ্যাঁ, ভাওয়েলগুলো পাশাপাশি রেখে দেখো স্বরবর্ণ, স্বর বর্ণ, বর্ণ পাশাপাশি, পাশাপাশি রেখে, পাশাপাশি রেখে বিন্যাস, হ্যাঁ, বিন্যাস পাশাপাশি রেখে যেটা বিন্যাস হবে, তোমরা দেখো একটু আগে বলছি যেটাকে VWLERO এটাকে পাশাপাশি রাখতে হবে, রেখে আমাদেরকে একটা ধরতে হবে। তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা হয়েছে। আর যে বিষয়টা হচ্ছে এটা 4 ফ্যাক্টরিয়াল। আর একটা কথা, যে বিষয়টা আগে যেটা ছিল সেটা সহজ ছিল, এ ছিল আর ছিল, তাদের নিজেদের ভেতরে আর কোনো বিন্যাস হয় নাই। কিন্তু ই এবং ওর ভেতরে কিন্তু নিজেদের ভেতরে বিন্যাস হবে। যেহেতু নিজেদের ভেতরে বিন্যাস হবে সেহেতু দেখো 2টা থেকে 2টা নিলে 2 ফ্যাক্টরিয়াল হবে। এটাকে গুণন করে দিতে হবে, এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা তোমাদের যখন বিস্তারিত ক্লাস নেওয়া হবে তখন যে বিষয়টা হলো যে 2 ফ্যাক্টরিয়াল গুণ করে দিতে হবে। তোমরা মনে রাখবে যখন ভিন্ন ভিন্ন উত্তর হবে, অর্থাৎ প্রত্যেকটা আংশিক উত্তর হবে, তখন গুণ করে দিতে হয়। তাহলে দেখো এটাকে আমরা 2 ফ্যাক্টরিয়াল দিয়ে গুণ করে দিই। তাহলে যেটা হলো এটা 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1, এটা গুণ করলে হয় 3 4 12, 12 দুগুণি 24, 24 দুগুণি হচ্ছে 4 দুগুণি 8, আর 2 দিয়ে 4 48 হয়। এখন দেখো যে বিষয়টা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা আসছে আর সর্বর্ণগুলো পাশাপাশি রেখে বিন্যাস সংখ্যা আসছে। আমরা যদি মোট বিন্যাস থেকে, মোট বিন্যাস বলতে এটার ভেতরে পাশাপাশি আর পাশাপাশি রেখে আর পাশাপাশি না রেখে দুইটাই চলে আসবে। কেমন? তাহলে আমরা পাশাপাশি না রেখে বিন্যাস সংখ্যা, তাহলে দেখো নির্ণয় বিন্যাস সংখ্যা, নির্ণয় বিন্যাস সংখ্যা সেটা হচ্ছে 120 থেকে 48 বিয়োগ করতে হবে, তাহলে সেটা 72 হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 72। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, আমি স্ক্রিনের দূর থেকে তোমাদের নামগুলো দেখতেও হয়। এটা নতুন একটা কথায় আসো, এটা একটু মনে রাখতে হবে। দেখো এইটা নতুন 6টার ভেতরে এইটা একটা বিষয়, বৃত্তাকার যদি হয়, এই কথাটা একটু মনে রাখতে হবে তোমাদের। সেটা হচ্ছে বৃত্তাকার যদি হয়, এটা একটু মনে রাখতে হবে। এইটা বলছে যে বৃত্তাকার টেবিল হয় তাহলে কতভাবে বসতে পারবে, এইটা একটা কনসেপ্ট তোমাদেরকে মনে রাখতে হবে। এইটা সেটা হচ্ছে যে সব বিষয়টা হলো যেটা হচ্ছে যে এটা তোমরা মনে রাখবে, এই কথাটা একটু মনে রাখবে। সেটা হলো যে এন সংখ্যক জিনিস হতে, এই আমি একটু নোটে দেখাই দিচ্ছি তোমাদের, এই কথাটা একটু মনে রাখবে তাহলেই হবে। এটাকে বলা হয় হচ্ছে চক্র বিন্যাস, হ্যাঁ, চক্র বিন্যাস। এটা BCS এ আসে নাই, বাট অন্য অন্য পরীক্ষায় অনেক বারবার আসছে। ঠিক আছে, চক্র বিন্যাসটা কি? চক্র বিন্যাসে মনে রাখবে চক্র বিন্যাস, চক্র বিন্যাসের ক্ষেত্রে, চক্র বিন্যাসের ক্ষেত্রে একটিকে স্থির রাখতে হবে। এই একটা কথা মনে রাখতে হবে, স্থির রাখতে হবে, এই কথাটা তোমাদের একটু মনে রাখতে হবে।
আর পরে যে বিষয়টা হচ্ছে যে এন সংখ্যক জিনিস হতে সবগুলো নিয়ে চক্রবিন্যাস ইকুয়াল টু হচ্ছে n-1 এটার ফ্যাক্টরিয়াল। এই কথাটা একটু মনে রাখবে, এই বেসিকটা আবারও বলা। আমাদের যে অঙ্কটা সেটা একটু করতে যাই, সেটা হচ্ছে তাহলে দেখো এখানে যেটা হচ্ছে বলছে যে 4 জন লোককে বৃত্তাকার টেবিল, কথাটা এখানে বলছে 4 জন লোক, তাহলে যেটা হবে কতভাবে বসতে পারবে, তাহলে বসতে পারবে যে বিষয়টা হলো বসতে পারবে হলো, তাহলে দেখো আমাদের এটা হচ্ছে 4 - 1 এটার ফ্যাক্টরিয়াল, তার মানে দেখো 3 ফ্যাক্টরিয়াল, তাহলে 3 মানে হচ্ছে 3 × 2 × 1, তাহলে এটা 3 × 2 = 6। সঠিক উত্তর হবে হচ্ছে 6। আর লাস্ট একটা বিষয়টা, সেটা হচ্ছে যে বিষয়টা একটু দেখো, সেটা হলো এই বিষয়টা একটু দেখো, সেটা হলো এইখানে দেখো, এখানে নতুন আসছে, এই সব যত ধরনের হতে পারে, তোমরা দেখো মুক্তা দিয়ে এই কথাটা একটু মনে রাখতে হবে, মালা তৈরি। হ্যাঁ, মালা তৈরি, এই প্রশ্নটাই হতে পারে। আমি 6টা কনসেপ্ট তোমাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম। মেহেদি হাসান নীল, তোমরা এখানে একটা কথা মনে রাখবে, সেটা হলো যে আমি কথাটা একটু লিখে দিই, আগে একটু নোটে লিখে দিই, সেটাই হলো 6 নম্বর কনসেপ্ট। এই কটা হইলেই তোমরা বুঝতে পারবে বিষয়টা, সেটা হলো মালা। হ্যাঁ, এটা হলো মালার কথা বলা থাকবে, তোমরা মনে রাখবে এন সংখ্যক জিনিস থেকে একবার হচ্ছে সবগুলো নিয়ে বিন্যাস, এইটা সমান হচ্ছে, তোমরা মনে রাখবে n-1 এটার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 2। মালার কথা বলা থাকলে এইটা হবে কেমন। ইয়াসমিন বিথি বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, আমরা তাহলে এই অঙ্কটা একটু করি। দেখো এখানে 7টা বলছে, তাহলে একই ঘটনা যেটা হচ্ছে আমাদেরকে করতে হবে সেটা হলো যে, তাহলে দেখো আমাদের তৈরি করা যাবে, তাহলে মালার সংখ্যা হবে। হ্যাঁ, তার মানে এটাও বিন্যাস, তাহলে বিন্যাসটা হলো বিন্যাস সংখ্যাটা হবে যেটা হলো, সেটা হচ্ছে আমাদের হলো n-1, তার মানে 7 মাইনাস হচ্ছে 1 সেটার ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে 6। এটা কেন বোঝানো যায়, কিন্তু আমরা সেইভাবে বুঝবো না। আমাদের যে বিষয়টা হলো, আপনারা এই বিষয়গুলো একদম মুখস্থ রাখবেন, সেটাই হলো পরামর্শ। তাহলে এখানে দেখো সেটা হচ্ছে 6 এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2, তাহলে 6 এর ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6, এটা 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা 6 ইন্টু হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু হচ্ছে 3, তাহলে এটা 360। হ্যাঁ, তোমরা অনেকেই উত্তর দিয়েছো, সঠিক উত্তর হবে হচ্ছে 360। তো দেখো এখানে 6টা বিষয় বলছি, একটা বিষয় তোমাদেরকে একটু বলা হয় নাই, সেটা হচ্ছে কখনো কখনো পুনরাবৃত্তি করে কথা শব্দটা বলে। যখন পুনরাবৃত্তির কথা বলবে তখন তোমরা মনে রাখবে যে তখন n⁻r হয়। এইটাই হচ্ছে কথা। তো তোমরা অনেকেই উত্তর দিয়েছো, করেছো, তোমাদের নামগুলো আমি সব বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য, এজি মোহাম্মদ ফাইজুল মিয়া, এটা কি সায়েন্সের সাবজেক্ট? সায়েন্সের সাবজেক্ট বলতে এটা বিসিএস এর সিলেবাসে আছে, এবং বিন্যাসের বিষয়টা হচ্ছে ইন্টারমিডিয়েট উচ্চতর গণিতে থাকে বিষয়টা। উচ্চতর এটা এসএসসিতে নাই, এইচএসসিতে আছে, কিন্তু এটা তোমাদের বিসিএস এর সিলেবাসে আছে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও আসে। তো সেই দৃষ্টিকোণ থেকে তোমাদের এই বেসিক যে বিষয়গুলো, আমি আসলে আমাদের ক্লাসগুলো সাধারণত 2 ঘন্টার ডিউরেশনে হয়। তো 2 ঘন্টার ডিউরেশনে আমরা এই 6টা নিয়মই হয়তো তোমাদেরকে শেখাতাম, কিন্তু এখন 1 ঘন্টা ডিউরেশন হওয়ার জন্য যে বিষয়টা হয় যে, সেটা হচ্ছে আমি একটা করে অঙ্ক শিখিয়েছি। বিদ্যাবাড়িতে আপনি কোন দিন ক্লাস নেন, আচ্ছা এটা আপনারা সার্ভিস থেকে জেনে নেবেন বিষয়টা। আর একজনে বলেছেন যে প্রাইমারিতে প্রশ্ন হয় কিনা। প্রাইমারিতে
প্রশ্ন হয় না, প্রাইমারিতে প্রশ্ন হয় না, কিন্তু সামনে হবে কিনা সে বিষয়টা আমি জানি না। আবারও বলছি, হয় নাই, কিন্তু সামনে হবে কিনা জানি না, বাট বিসিএস এ হয়। তো আপনাদের জেনে রাখা ভালো। তো বিষয়টা এরকম, এস এম মিম বলছে, স্যার করমর্দনের সময় কি করব? সেটা সমাবেশ, আপনাদের আর একদিন আমি হয়তো হাজির হব সমাবেশ নিয়ে। আমি আজকের কথা যদি বলেন, সে বিষয়টা হচ্ছে যে আজকে বলছি যে শুধু বিন্যাস বলতে বোঝানো মানে অঙ্ক থাকে সাজাতে বলে, আর হচ্ছে গিয়ে বর্ণগুলোকে সাজাতে বলে, আর অন্য অন্য বিষয়গুলোকে সাজাতে বলে। আহ, এস জেসমিন মনে হয়, জেসমিন আপনার উদ্দেশ্যে একটু বলা, করমর্দনের সময় কি করব সেটার উত্তরটা সমাবেশ হবে। আমি সমাবেশের ক্লাস নিব, আগামী হয়তো কোনো একটা ক্লাস নিব, সেদিন আপনাদেরকে বিষয়গুলো বলে বলে দিব যে কখন কখন এটা হয়। করমর্দন একটা বিষয়, সেটা হলে সমাবেশ হয়, আজকের না, আমরা সমাবেশের ক্লাসে আপনাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? তো মনিরুজ্জামান বলছে, স্যার এনটিআর সিএ তে কি আসে? এনটিআর সিএ তেও কম আসে। আসলে বিষয়টা হচ্ছে এনটিআর সিএ তেও কম আসে, তবে দেখো আসে নাই, আসবে কিনা এটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি না। যায় দিন ভালো, আসের দিনগুলো একটু হয়। তারপরে হচ্ছে সানা, কি সানা, প্লিজ টাকা ক্লাসে অ্যাবাউট কম্বিনেশন ইয়োর টেকনিক ইজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা কিছু কিছু কথা মানে ইংরেজিতে মানে বাংলা এই কথাগুলো ইংরেজিতে লেখা আমার একটু বুঝতে অসুবিধা হয়, সেটার জন্য আমি দুঃখিত। তো আশা করি আপনাদের বিষয়টা এরকম হবে। আতিকুর রহমান হিমেল বলেছেন, স্যার কম্বিনেশনের ক্লাস একটা নিবেন। হ্যাঁ ঠিক আছে, যেদিন কম্বিনেশনের ক্লাস হবে সেদিন কম্বিনেশন যত ধরনের প্রশ্ন হয় সব ধরনের একটা একটা প্রশ্ন আপনাদেরকে দেখে নিয়ম শিখিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা সেদিন কম্বিনেশন সম্পর্কে ভালো বুঝতে পারবেন। তো আপনাদের প্রতি পরামর্শ হলো যে আমি চেষ্টা করেছি, হয়তো আপনাদের হইলে সুযোগ হতো, ভালো হতো, আমি আপনাদের নামগুলো অত ভালো করে পড়তে পারি নাই। তো আমি টার্গেট ছিল যে আমার এই 1 ঘন্টার ভেতরে আপনাদের হচ্ছে সব বিষয়গুলো 6টা বিষয় সম্পর্কে পড়িয়ে দিব, সেই 6 বিষয়টা আপনাদেরকে করতে চেষ্টা করেছি। আর যে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে লাইভের ইসের থেকে আপনারা যে বিষয়টা হলো 47-এর বিসিএস, এটা আপনারা ভর্তি হলে আমাদের বিস্তারিত ক্লাসগুলো হবে, সেখানে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন। এখন যে বিষয়টা হয়, ফেসবুক লাইভে তো কথা বলার সুযোগ থাকে না, এই জন্য আপনাদের প্রবলেমগুলো বুঝতে অসুবিধা হয়। তো 47-এর ভর্তি চলতেছে, আপনারা 46-এও ভর্তি হতে পারবেন। আশা করি বিদ্যাবাড়ি যথেষ্ট করবে, আন্তরিকভাবে আপনাদেরকে করবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এটা আমরা 100 দিনের একটা ব্যাচ চলতেছে, আপনারা 100 দিনের এটা দ্রুততার সহিত করে শেষ করে দেয়। তো সেই 100 দিনের বিষয়টাও আপনাদেরকে করা হলো। আর পরে যে বিষয়টা হচ্ছে, আপনারা শিক্ষক নিবন্ধনেরও এখানে এক ঝাঁক এক্সপার্ট শিক্ষক নিবন্ধন শিক্ষকরা রয়েছেন। স্পেসিফিক ক্লাস যখন হবে তখন কোন কোন অধ্যায়ের উপরে প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আপনারা তখন এই বিষয়টাকেও ভালো বুঝতে পারবেন বলে আমি আশা করি। আর আপনারা যে কোনো তথ্যের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন, এই নাম্বারে আপনারা যে কোনো সময় কথা বলতে পারবেন। কথা বলে আপনাদের যে কোনো সমস্যা, ফি কত, ডিউরেশন কত, ইত্যাদি ইত্যাদি সব প্রশ্নগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি বিদায় নিতে চাই। সর্বশেষ উম্মি আসিয়া বলছে, আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ প্রবল শরীফ। হ্যাঁ, আমি প্রবল শরীফ। তো বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে আন্তরিকভাবে, আপনাদের এখন লাইফের হচ্ছে গোল্ডেন টাইম, এই সময়টা আপনারা ব্যয় করবেন, ভালো কাজেই ব্যয় করবেন, এরকম বিষয়। সর্বশেষ রোমানা তাসমিন বলছেন, অসাধারণ ক্লাস, ভালো লাগছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপরে হচ্ছে আলম রুশান বলছে, স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনারাও আশা করি ভালো আছেন। তো ঠিক আছে, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আপনারা অনেকেই সালাম দিয়েছেন, সবার উদ্দেশ্যেই বলা ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।